বিশেষভাবে আমি বলতে চাই যে আমাদের এই সাতপন্থীদের সবচেয়ে বড় নাটের গুরু হলো আমাদের মৌলানা সাদ কামরুল। 1 নম্বর। 2 নম্বর আমাদের বাংলাদেশের ওয়াসিফ, আর আমাদের এই ভুয়াপুরা হলো শহীদ মাস্টার। সুতরাং এদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করেই যাবো যতক্ষণ পর্যন্ত আল্লাহ থামবে। তো আজকের মিছিলের পক্ষ থেকে কিছু দাবি দাবা করা হয়েছে, সেটা আমি পাঠ করতেছি, আপনারা অবশ্যই শুনেন, মনোযোগের সাথে শুনবেন ইনশাআল্লাহ। সর্বস্তরের তহুদি জনতা ভুয়াপুর উপজেলা কর্তৃক আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বর্তমান সরকারের কাছে আমাদের দাবি। 1 নম্বর। ভারতের বিতর্কিত ও বিভ্রান্ত মৌলানা সাদ কামরুলভী ফেতনাবাজ মৌলানা সাদ কামরুলভীর অনুসারী সাদপন্থী বেদাতি এদের সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বেদাতি মানেই হলো তারা হলো বেদাতি। 3 নম্বর। সারা বাংলাদেশে সাদপন্থী বেদাতিদের সকল প্রকার কার্যক্রম বন্ধ করতে হবে। 4 নম্বর। টঙ্গীর অবস্থিত দাওয়াত ও তাবলীগের বিশ্ব ইজতেমার ময়দানে 2018 সালে সাদপন্থী বেদাতি কর্তৃক নিরীহ আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র ও সাধারণ মুসল্লিদের উপর সন্ত্রাসী হামলার সুষ্ঠু তদন্ত করতে হবে এবং দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করতে হবে। 5 নম্বর। যে সকল সাদপন্থী বেদাতিরা 2024 সালের 17 ডিসেম্বর টঙ্গীর ইজতেমা ময়দানে রাতের আধারে নিরীহ ঘুমন্ত মুসল্লিদের উপর সন্ত্রাসী কায়দায় নৃশংস আক্রমণ চালিয়েছে, কয়েকজন মুসলিম ভাইকে নির্বিচারে হত্যা করেছে, অসংখ্য মুসলিমদের গুরুতরভাবে আহত করেছে, তাদের সবাইকে শনাক্ত করে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এই হত্যাকাণ্ডে যারা উস্কানি দিয়েছে, যারা সরাসরি অংশগ্রহণ করেছে এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনরূপ সাহায্য সহযোগিতা করেছে, তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে এবং খুনিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। 6 নম্বর। এই বর্বরোচিত হত্যাকাণ্ডে সকল শহীদ ভাইদের পরিবারকে ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে। সেই সাথে যারা আহত হয়েছেন সেই সকল ভাইদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং এই সকল কাজের যাবতীয় ব্যয়ভার সাদপন্থী বেদাতিদের কাছ থেকে আদায় করতে হবে। 7 নম্বর। যে সকল সাদপন্থী বেদাতিরা সারা দেশ থেকে অস্ত্র নিয়ে হত্যাকাণ্ডের দিন টঙ্গীর ইজতেমা ময়দানে বিশৃঙ্খলা করার উদ্দেশ্যে গিয়েছিল, তাদের প্রত্যেককে শনাক্ত করে বিচারের সম্মুখীন করতে হবে। 8 নম্বর। সর্বোপরি সাদপন্থী বেদাতিদের সন্ত্রাসী হিসাবে বিবেচনা করতে হবে এবং তওবা করে হক্কানি ওলামা ইকরামের কাছে ক্ষমা চেয়ে সঠিক পথ তথা সিরাতুল মুস্তাকিমের আসার পূর্ব পর্যন্ত সাদপন্থী বেদাতিদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। এই বিষয়ে প্রশাসন কর্তৃক ওলামা ইকরামকে সর্বাত্মক সহযোগিতা দিতে হবে। 9 নম্বর। ভুয়াপুর উপজেলায় প্রশাসনিক কাজে নিয়োজিত সকল বিভাগের সকল দায়িত্বশীলদের কাছে উদাত্ত আহ্বান, সাদপন্থী বেদাতিদেরকে ভুয়াপুর উপজেলায় ছোট বড় কোনো মসজিদে কোনো ধরনের কার্যক্রম চালাতে দেওয়া যাবে না। এদের প্রতিহত করতেই হবে। 10 নম্বর। ভুয়াপুর উপজেলা আপামর তাওহীদি জনতার কাছে উদাত্ত আহ্বান। আর আছে শেষ। সন্ত্রাসী সাদপন্থী বেদাতিরা তওবা করে হেদায়েতের পথে আসার আগ পর্যন্ত এদের সাথে দাওয়াত ও তাবলীগের কোনো মেহনতে সম্পৃক্ত হওয়া যাবে না এবং সাদপন্থী বেদাতিদের দাওয়াত ও তাবলীগের নামে বিশৃঙ্খলা সৃষ্টি কোনো কার্যক্রমে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাংবাদিক ভাইরা, আমরা আপনাদের কাছে আহ্বান করব, সত্যকে সত্য প্রকাশ করবেন, সত্যকে সত্য প্রকাশ করবেন, মিথ্যাকে গালি দিয়ে লেপন করবেন।